বিএনপি ও জামাত নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সাহারা কুক। আজ রোববার ঢাকায় বারিধারা হাইকমিশনার বাসায় এই বৈঠক হয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ হিসেবে বিএনপি ও জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পৃথক বৈঠক হয়েছে বলে সাবেক টুইটার বার্তা জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার। এক্স বার্তায় আরও বলা হয়েছে, তারা বাংলাদেশের প্রতি যুক্তরাজ্যের সমর্থন এবং বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক গঠনতান্ত্রিক ও সমৃদ্ধি ভবিষ্যতের পথে কিভাবে এগিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা করছেন। বিএনপি সূত্রে জানায়, হাই কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামা ওয়াবাই সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা নাসরিন ও নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় অংশ নেন। বৈঠকে উপস্থিত একটি সূত্রে জানিয়েছে, প্রায় 2 ঘন্টা ধরে বৈঠক হয়েছে। তবে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু বলতে চাননি। এদিকে একই দিনে বাংলাদেশের জামায়াতের ইসলামী একটি প্রতিনিধি দলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সাহারা কুকের বৈঠক হয়। দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়েকদিন আগেই ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য বাংলাদেশের জামায়াতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তিকর ও অসত্য মন্তব্য করেন। আজ বৈঠকে জামায়াতে ইসলামী পক্ষ থেকে ব্রিটিশ পার্লামেন্টের ওই সদস্যের মন্তব্যের প্রতিবাদে একটি প্রতিবাদলিপি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা হয়। বৈঠকে জামায়াতের আমির শফিকুর রহমান নায়েব ও আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব, জামায়াতের লিয়াজো কর্মকর্তা মাহবুব হাসান যোগ দেন।